জয় মা মনসা মায়ের জয়। মা গো, আজ 12ই ডিসেম্বর। এই 12ই ডিসেম্বরে আমি তোমার কাছে আমার কিছু কষ্টের কথা আমি প্রকাশ করছি। আমার মেয়ে দুদিন পরে ট্রেনে উঠবে। ট্রেনে ওঠার পরে ওর প্রচণ্ড খরচা বেড়ে যাচ্ছে, প্রচণ্ড বইয়ের চাপ বেড়ে যাচ্ছে। খুবই কষ্টে আমি ওকে মানুষ করছি। ওর থাইরয়েড আছে, সিস্ট আছে, ইউরিক অ্যাসিড আছে। ডাক্তার 10 বছরের ট্রিটমেন্ট দিয়েছে, সবে 4 বছর হলো। ওর বাবা অনেক ছোটোবেলায় ওকে ছেড়ে চলে গেছে। আমি ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থেকে লোকের বাড়িতে কাজ করে সেভাবে মেয়েকে মানুষ করছি। শুধু একটা কথাই বলবো মা, যারা সৎ তুমি তাদেরকে সাহায্য করো মা। তোমার সাহায্য ছাড়া আমি মেয়েকে মানুষ করতে পারছি না যে মা। কাজের প্রচণ্ড অবস্থা খারাপ। লোকের বাড়িতে কত কষ্ট করে কাজ করতে যাই, কিন্তু মা দুদিন করে যায়, একটা করে কাজ ছাড়া যায়। এত রান্না বেশি দেয়, সেই রান্নাগুলো না করতে চাইলে তখনই কাজটা চলে যায়। মায়নাও বাড়াচ্ছে না। এইভাবে করে কতদিন আর চলবে মা? আর কতদিন তোমার কাছে আমি ভিক্ষা চাইবো, একটু বলতে পারো মা? ভিক্ষা চাইতে চাইতে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার তো একটু শান্তি দাও। আর পারছি না, আমার ক্ষমতাই নেই। লোকের বাড়িতে কাজ করে মেয়েকে ট্রিটমেন্ট করাবো, না মেয়েকে পড়াশোনা করাবো, না নিজে খাবো, না নিজে ঘর ভাড়া দেবো, আমি বুঝে উঠতে পারছি না মা। তুমি বলতে পারো মা, আমি কি করব? কি করলে আমার সুবিধাটা হবে? মেয়েকে তো পড়াশোনা করাতেই হবে, তাই না? ও পড়াশোনায় খুব ভালো, কিন্তু মা তার জন্য তো আমাকে খরচা করতে হবে। কেউ না বুঝুক, তুমি তো বুঝবে, তুমি তো মা। তুমি এক মা, আমিও এক মা। তুমি যদি আমার কষ্টটা না বোঝো তাহলে কে বুঝবে, একটু বলতে পারো? নিজের সংসারও ভেঙে গেল, তারপরে আমি আর সংসারের পিছনে দৌড়াচ্ছি না, কিন্তু মেয়েটাকে তো আমাকে মানুষ করতে হবে। মা গো, মা গো, তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, আমাকে দুটো কাজ পাইয়ে দাও মা। 2 মাস 3 মাস পর পর মেয়েকে দেখাতে হয়, ব্লাড টেস্ট করাতে হয়। এখন তোমার কৃপা তো ওই অনেকটা ভালো আছে, কিন্তু মা পড়াশোনার তো খরচাগুলো তো আর বাদ যাবে না বলো? সেগুলো তো আমাকে জোগাড় করতে হবে। তুমি আমাকে একটু রক্ষা করো মা। জয় মা মনসা মায়ের জয়। মা গো।